টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বে বড়সড় আলোড়ন। ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। এই সিদ্ধান্ত গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় পাকিস্তান সরকার। এরপর ইসলামাবাদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট ভাষায় বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়, তাই ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর পাকিস্তানের অবস্থা আরও শক্ত হয়। কিন্তু এখানেই শুরু হয় অন্য প্রশ্ন, পাকিস্তান কি আদৌ এই ম্যাচ বয়কট করতে পারবে এবং আইসিসি কি সেটা মেনে নেবে? এই বিরোধের কেন্দ্রে রয়েছে আইসিসির একটি গুরুত্বপূর্ণ চুক্তি, মেম্বার্স পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট বা সংক্ষেপে এমপিএ। এই চুক্তির 12 নম্বর ধারা পরিচিত ফোর্স ম্যাজিউর নামে। ফোর্স ম্যাজিউর মানে যুদ্ধ, সন্ত্রাস, প্রাকৃতিক দুর্যোগ বা বাধ্যতামূলক সরকারি নির্দেশের মতো নিয়ন্ত্রণের বাইরে থাকার ঘটনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি পরিষ্কার, সরকারি নির্দেশ থাকার কারণে তাদের হাতে কোনো বিকল্প ছিল না। তাই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলাটা ফোর্স ম্যাজিউরের আওতায় পড়ে। আরও একটি বিষয় তারা সামনে আনতে পারে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট করছে না, শুধু একটি ম্যাচ খেলছে না। এজন্য তারা পয়েন্ট হারাতেও রাজি। কিন্তু আইসিসির দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। আইসিসি বলতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ বিভাজ্য নয়, একটি ম্যাচ বয়কট মানেই চুক্তিভঙ্গ। আরও বড় সমস্যা হলো এই ম্যাচ হচ্ছে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে, নিরাপত্তা বা ভিসা সংক্রান্ত কোনো বাধা নেই। এখানেই পিসিবির অবস্থান দুর্বল হয়ে পড়ে, কারণ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসি চাইলেই বলতে পারে এটা আলাদা বোর্ড নয়, বরং সরাসরি সরকারি সিদ্ধান্ত। সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হবে যদি নকআউট পর্বে পাকিস্তান ভারতের মুখোমুখি হয়। তখন প্রশ্ন উঠবে, গ্রুপে খেলবে না কিন্তু নকআউটে খেলবেন। আইসিসি শাস্তি দিলে কি হতে পারে? পয়েন্ট কাটা, বড় অঙ্কের জরিমানা, এমনকি বছরে প্রায় $38 মিলিয়ন আইসিসির আয়ের অংশ ঝুঁকিতে পড়তে পারে পাকিস্তানের। সর্বোপরি প্রশ্ন একটাই, ফোর্স ম্যাজিউর কি সত্যিই পাকিস্তানকে বাঁচাতে পারবে, নাকি এটি বিশ্ব ক্রিকেটের এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। Subscribe for more videos.